3 বছর আগে অপমানের প্রতিশোধ নিয়েছে 3 বছর পরে। তাহলে 3 বছর পরে যেই ঘটনাটা সামনে আসলো পত্রিকার মাধ্যমে, সেই ঘটনার সূত্রপাত 3 বছর আগেই হয়েছিল। তাহলে প্রত্যেকটা কিছুর একটা ব্যাকগ্রাউন্ড যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, আছে না নাই? প্রত্যেকটা কিছুর একটা পিছনের ইতিহাস আছে না নাই? এই দেশে আমরা বসবাস করি, এই দেশের একটা পিছনের ইতিহাস আছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে একটু পিছনে চলে যান আর বলতে হবে পূর্ব পাকিস্তান। এরপরে আরেকটু যদি পিছনে চলে যায় আপনাকে বলতে হবে ব্রিটিশ। এইভাবেই চলতে থাকে। এটাকে কেউ অস্বীকার করতে চাইলেও পারবে না। এতটুকু ক্লিয়ার? এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা শোনার পরে এই কথাটার সাথে একমত হবেন তারা বলতে হবে মারহাবা। ঠিক আছে? তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম ইসলাম। ইসলাম মারামারি শিখায় না, ইসলাম মহাব্বত শিখায়। আরেকটু জোরে বলেন। যে যে দল করেন, যে যে মত করেন, সমস্যা নাই। আপনার দল আপনাকে মোবারক, আপনার মত আপনাকে মোবারক, কিন্তু কিছু বিষয়ে গিয়ে আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, আমরা কেন আজকে এত অশান্তির হয়ে গেলাম? বুঝে নিতে হবে দুই ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। আপনি দেখেন আপনাদের গ্রামে যত ঝগড়া আছে, তৃতীয় পক্ষ মাঝখানে আছে, যে শুধু তোলা দেয়, তোলা দিয়ে মামলা পর্যন্ত করায়। এবার মামলা চালাইতে চালাইতে জায়গা জমিন সব বিক্রি করে ফকির হয়ে গেছে। এবার তারে যাইয়া যখন ধরলাম, তোর কথাই তো মামলা দিছি, কিচ্ছু তো হয় না, জায়গা সম্পত্তি সব শেষ, কইলাম তো তুই দিলি কা? আছে না নাই? তৃতীয় পক্ষ থেকে সর্বদা সাবধান। সংসার জীবনে তৃতীয় পক্ষ থেকে সাবধান, পারিবারিক জীবনে তৃতীয় পক্ষ থেকে সাবধান, ভাই ভাইয়ের সম্পর্কে তৃতীয় পক্ষের মধ্যে সাবধান, ইসলামের ধর্ম পালনের মধ্যেও তৃতীয় পক্ষ থেকে সাবধান। যুবক ভাইরা মনোযোগ আছে না? ইনশাআল্লাহ। এবার বলেন, আমরা বসে আছি কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে কোথায়? জোরে বলেন কোথায়? আরেকটু জোরে বলেন কোথায়? জান্নাতের বাগান, এটা ভিন্ন চিজ, আমি সেদিকে যাচ্ছি না। আমরা এখন বসে আছি কোথায়? পৃথিবীতে। এখন আছি কোথায় সবাই? দুনিয়া। পৃথিবীতে। পৃথিবীতে আসার আগে আমি কোথায় ছিলাম? আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আমি কোথায় ছিলাম? বাবার পিঠে। আমি আপনার কথা বলছি, আমি আমার কথা বলছি। দুনিয়াতে আসার আগে সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আমি ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আমি ছিলাম রূহ জগতে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমাদের যাত্রা, জীবনের যাত্রা, রূহের যাত্রা শুরু হয়েছে কোন জগৎ থেকে? এখন আসছি কোথায়? তাহলে এবার কয়টা স্টেশন পার করে আসছেন একটু খেয়াল করেন। রূহের জগৎ, বাবার পিঠ, মায়ের পেট। আছেন কোথায়? দুনিয়ায়। এবার সামনে কয়টা আছে দেখেন। দুনিয়ার থেকে যাবেন কবরে, কবর থেকে উঠবেন হাসরে, রবের দয়া যদি হয়, নবীর সুপারিশ যদি পাওয়া যায়, চলে যাবেন জান্নাতে। তিনটা শেষ করে এসেছি, তিনটা সামনে আছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হাসরে যাওয়ার পরে কোন দিকে যেতে চান, জান্নাতে না জাহান্নামে? একটা কথা জানেন, বুঝেন, না জানেন সব বাদ দেন। একটা কথা মনের মধ্যে সন্ন্যাক করে লিখে রাখেন, 2022 সাল 2002 সালের মতো নয়, আমরা জানি। 2000 সালে এমন কিছু ছিল না যেটা 2022 সালে আছে, জানি। আমাদের দাড়ি যখন সাদা হয়ে যাবে অনেক কিছু আবিষ্কার হবে, সেটাও আমরা অনুমানে রেখেছি। হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, এক সময় হয়তো রিক্সা থাকবে না, রিক্সাটাও হেলিকপ্টার হয়ে যেতে পারে, সেটাও আমরা মানি। একটা কথা মনের মধ্যে বসাই রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দিন যত সামনের দিকে যাবে, অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে, বিজ্ঞান যত ডেভেলপের দিকে যাবে, আমেরিকা
নবীর বাণী মুস্তাফার যে সত্য বাণী সেটাই বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ, একবার বলেন মারহাবা। আমি মিথ্যা হতে পারি, আপনি মিথ্যা হতে পারেন, কোরআন হাদিস কখনো মিথ্যা হয়নি, হবে না। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু শুনবেন। 1971 সালের ঘটনা যত পুস্তকে পত্রিকায় লেখা হয়েছে, 71 সালের পরে না আগে? 71 সালের, জোরে বলেন 71 সালের। আজকের মাহফিল নিয়ে যদি কোনো প্রতিবেদন করা হয় সেটা কখন করা হবে? 3 সপ্তাহ আগে না 3 সপ্তাহ পরে? আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা ঘটনার বর্ণনা দেওয়া হয় পরে। এবার বলেন, কোরআন আগে এসেছে না ফেরাউন? আরো জোরে বলেন। ফেরাউন। ফেরাউন। কোরআন আগে এসেছে না ফেরাউন? কোরআনের অনেক আগে ফেরাউন, অনেক আগে, অনেক আগে ফেরাউন। কথা বলেন, কথা বলেন। এখনো নাই। সমস্ত ম্যাথমেটিক্স সায়েন্সের উপরে নির্ভর করে। আমার যুবক ভাইরা আমার কথা হয়তো বুঝতে পারছেন, আই হোপ, আমি আশা করছি এই জিনিসটা। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই। এবার আপনার এলাকায় যিনি সায়েন্সের স্টুডেন্ট, উনি এতগুলা বই নিয়ে যাচ্ছে, আর্টসের স্টুডেন্ট এতগুলো বই নিয়ে যাচ্ছে, কমার্সের স্টুডেন্ট এতগুলো বই নিয়ে যাচ্ছে, আর একটা মাদ্রাসার স্টুডেন্ট একটা কোরআন নিয়ে যাচ্ছে, একটা কোরআন নিয়ে যাচ্ছে, একটা কোরআন নিয়ে যাচ্ছে। এবার দেখনেওয়ালা দেখে, সংখ্যার আধিক্যতার কম দেখে কেউ হেয় করে, কেউ ঠাট্টা করে, কেউ মস্কারি করে, বলে আরে দেখ আমার কতগুলা বই, সুতরাং আমার জ্ঞান একটু বেশি হবে। আর্টসওয়ালা বলে দেখ আমার কতগুলা বইয়ের আধিক্যতা, আমার কতগুলা জ্ঞান আছে। এবার সেই মাদ্রাসার ছাত্র মুস্কি হেসে একটা কথা বলে, তোমার আর্টসেরটা সায়েন্সে নাই, সায়েন্সেরটা কমার্সে নাই, কিন্তু আমার হাতে যে কিতাবখানা দেখতে পাচ্ছ এটা যেমন তেমন কিতাব নয়, এটা যেমন তেমন কিতাব নয়, এটা যেমন তেমন কিতাব নয়। পৃথিবীর সমস্ত জ্ঞান আদি থেকে অন্ত, সমস্ত জ্ঞান এই কোরআনের ভিতরে মওজুদ আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এগুলা জানার বুঝার দরকার আছে না নাই? আমি বারবার বলছি, উলামায়ে কেরাম শুধু আমার জন্য দোয়া ট্রান্সফার করতে থাকেন, আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে সহযোগিতা করবে। এবার আমরা জ্ঞান অর্জন করি কোথ থেকে? বই থেকে। আমরা জ্ঞান অর্জন করি কই থেকে? লাইব্রেরিতে বই আছে না? বিভিন্ন লেখকের বই আছে না? পাঠ্যপুস্তক ছাড়া বিভিন্ন লেখকের বইয়ের মধ্যে আমার যুবক ভাইরা একটু উত্তর দিবেন, প্রত্যেকটা বইয়ের শেষের দিকে একটা লেখা থাকে, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত বড় বিজ্ঞানী লেখার পর এটা লেখে, বুঝছেন না আমার কথাটা? একটা আওয়াজ দেন না, আপনারা যে জিন্দা আছেন এটা বুঝবো কেমনে? আওয়াজ দিলে না বুঝলাম, নাহলে তো কখন আবার আজরাইল এসে লইয়া যায় আপনারা কোন যাইতো না। আওয়াজ দিয়েন। সমস্ত জ্ঞান অর্জন করে আমরা কোন জায়গা থেকে? এই বইকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বই, যেগুলো সিলেবাস, আর একটা হচ্ছে বিভিন্ন আউটসাইডের বই, লাইব্রেরি থেকে যেগুলো আমরা বিভিন্ন লেখকের বই কিনি। এবার বইয়ের শেষে বিভিন্ন লেখায় দেখবেন লেখা থাকে সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ইচ্ছাও ভুল হতে পারে, অনিচ্ছাও ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেকও হতে পারে। জোরে বলেন না? আকারের জায়গায় একারও হতে, আবার অনেক সময় রয়ের নিচে ফোঁটা না পড়ে এটা ব হয়ে যেতে পারে। তাহলে যত বড়ই আমরা জ্ঞান অর্জন করি কোত্থেকে? বই থেকে। এবার যত বড়ই লেখক, সে বইটা লেখক না কেন, সে একটা কথা বলে, আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তিনি বলে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি, শব্দটা একটু মাইন্ডে রাখবেন, সমস্ত প্রকার ভুল ভ্রান্তি, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআনের পরে এমন কোনো কথা নাই। একটা বই তুমি হাতে নিয়েছো যে প্রত্যেকটা বইয়ের শেষে লেখা থাকে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু তুমি এমন একটা বই নিয়েছো যেটার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এবার ভুল এবং সন্দেহের পার্থক্য কি? এবার যে কোনো একজন আপনি বাংলা অভিধান ভিত্তিকে আপনি একটু ডাকবেন, উনি বলবে ভুল ধরা হয় পরে, সন্দেহ করা হয় আগে।
তেমনই অন্য জনল কথা কয়, এটা কি জোরে কর না। তারপরে চলে অনুসন্ধান, তারপরে খাই চোদ্দরা। তাহলে চোদ্দরাকে নবীকে পাঠালেন সবার শেষে, কিন্তু বানালেন সবার আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠালেন সবার শেষে, বানালেন সবার। আচ্ছা, যদি শেষেই পাঠানোর হয়, এত আগে থেকে বানায় রাখলো কা? সুবহানাল্লাহ। 1,24,000 যদি আপনি কাউন্টিং করেন নবী, তাহলে আল্লাহ তো চাইলে নবীকে 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 3 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 20 নম্বরেও পাঠাইতে পারতেন, 1000ও পাঠাইতে পারতেন, 50,000। আল্লাহ বলে যে না, পাঠাবো সবার শেষে। পাঠাই ভাই যদি শেষে, বানাইলা কেন আগে? এতটুক তো জানি মওলা তোমার প্রত্যেকটি আদেশ নিষেধে কোনো না কোনো কারণ তো আছে। এবার ভাগ্য আমাদের কত ভালো দেখেন, কপাল আমাদের কত ভালো, আল্লাহ দয়া করে ওই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। ও আমার নবীর পাগল পাগল উম্মতেরা, একটা আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এটা আমাদের সৌভাগ্য। এবার আসেন, বুঝার দরকার আছে। আদমকে আল্লাহ পাঠালেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এই মুহূর্তে গভীর মনোযোগ। আল্লাহ আদম নবীকে পাঠালেন। জিব্রাইল বলে মাওলা পরের বার কি উনি? কয় না না না, শীষকে পাঠাও। সব নবী রাসূল আল্লাহর কাছে আছে না নাই? পাঠাচ্ছে কোথায়? আল্লাহ কয় আদম যাও, শীষ যাও, ইউসুফ যাও, ইসহাক যাও, ইব্রাহিম যাও, ইসমাইল যাও, দাউদ যাও। জিব্রাইল বলে মাওলা ওইটা সময় এখনো হয় না, থাক না আর কিছুদিন, বুঝবেন, থাক না আর কিছুদিন। মাওলা ওইটারে থাক আর কিছুদিন, বৃষ্টি শেষ হোক। এবার যখন আল্লাহর বরাদ্দ, গভীর মনোযোগ, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নবিয়িন আয়াতের ছায়া তলে, এবার যখন আল্লাহ দুনিয়াতে আসার জন্য যত নবী রাসূল গাইডলাইনের বরাদ্দ করেছেন, সবাই আসা শেষ, আমাদেরটা ছাড়া আর কেউ বাকি নাই। আর আল্লাহর একটা শান হচ্ছে আল্লাহ আইন করে আইন ভাঙে না, এটা আল্লাহর শান। আল্লাহ আইন করে আইন কখনো ভাঙে না। আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি নিয়ামত পেয়ে শুকরিয়া করো অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব, এটাই আল্লাহর ওয়াদা। দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে না। এবার আপনার আমার ভাগ্যটা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকে মুসা, ঈসা, দাউদ অনেক নবীর অন্য উম্মত বানাতে পারতেন, কিন্তু বানালেন তো বানালেন, আপনাকে কার উম্মত বানালেন? সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হচ্ছেন আপনারা? এবার যখন সমস্ত নবীর লিস্টি শেষ হয়ে গেল, জিব্রাইল ফেরেশতা বলে মাওলা লিস্টিতে তো আর কেউ নাই, গোডাউনে তো আর কেউ নাই, এবার তো ওনাকে পাঠাইতেই হবে, এবার তো ওনাকে পাঠাইতে হবে, এবার তো ওনাকে পাঠাইতে হবে। রব্বে করিম বলে যারা গিয়েছে তারা ছিল সফিউল্লাহ, যারা গিয়েছে তারা ছিল নাজিহুল্লাহ, যারা গিয়েছে তারা হচ্ছে খলিলুল্লাহ, যারা গিয়েছে তারা হচ্ছে রূহুল্লাহ, যারা গিয়েছে তারা গিয়েছে খলিফাতুল্লাহ, যারা গিয়েছে তারা হচ্ছে খলিফাতুল্লাহ, যারা গিয়েছে তারা হচ্ছে খলিলুল্লাহ। যাকে রেখে দিয়েছি উনি খলিলুল্লাহ নয়, উনি তো হাবিবুল্লাহ, উনি তো হাবিবুল্লাহ, উনি তো হাবিবুল্লাহ, উনি তো হাবিবুল্লাহ। এবার আল্লাহ তাআলা আপনার নবীকে, আমার নবীকে, আমাদের নবীকে যখন পাঠানোর সিদ্ধান্ত নিলেন, অনেক কুদরতি ব্যবস্থা করার পরে এবার কোরআন যখন নাযিল করলেন, আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়াবাসী, আমি আল্লাহর নিয়ামত ছাড়া কিচ্ছু চলে না, কিন্তু তোদেরকে এই যাবৎকাল আমি আল্লাহ যত রহমত করেছি, যত নিয়ামত দান করেছি, যত দয়া করেছি, তোর মধ্যে সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার হাবিবুল্লাহ তোদের নবীকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আপনারা জানেন সব
কিছু শুধু আপনাদেরকে একটু স্মরণ করায় দিব। প্রত্যেকটা নবী আসছে কি আসে নাই? প্রত্যেকটা নবীর একটা কালিমা ছিল কি ছিল না? আদম নবীর কালিমাটা কেমন ছিল? একটু গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। একটু খেয়াল করুন, আমাদের কালিমাটা একটু সবাই বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবীর উম্মতের জন্য শর্ত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর তাওহীদকে মেনে নিয়ে ওই টার্মের নবী আদমকে মানতে হবে। জোরে বলতে হবে। এবার আদম নবী যখন চলে গেল, ওই কালিমার যেটা আপনারা দেখবেন বিভিন্ন চেয়ারম্যানের অফিসের মধ্যে পিছনে একটা নেম প্লেট থাকে। চেয়ারম্যান একটা চলে গেলে ওখানে আরেকটা নাম লাগে, দেখছেন না এই জিনিসটা? এবার সবগুলো হচ্ছে আল্লাহর মন্ত্রী, বুঝার জন্য বলছি আল্লাহর মন্ত্রী। এবার আল্লাহ সেই কালিমা দিলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তো কি হয়েছে জানেন? প্রত্যেকটা নবীর আমলে প্রথম পার্টটা ঠিক ছিল। যুবক ভাইরা মনোযোগ আছে? প্রথম পার্টটা ঠিক ছিল, পরবর্তী নবী এসে আগের নবীর নামটা কেটে ওই জায়গায় ওনার নাম লেগেছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদমের নাম, আদম চলে যাওয়ার পরে আদমের নাম কেটে গেল, শীষ নবীর নাম যোগ হয়ে গেল, শীষ নবী যাওয়ার পরে ওখানে দাউদ নবীর নাম যোগ হয়ে গেল। একজনের নাম কাটে একজনের নাম লাগে, একজনের নাম কাটে একজনের নাম লাগে। মনোযোগ 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 মনোযোগ। একজনের নাম কাটে একজনের নাম লাগে, একজনের নাম কাটে একজনের নাম লাগে। জিব্রাইল বলে আল্লাহ মাঝখানে পাঠাও না তোমার হাবিবকে। রব বলে যে না, আমি এমন জায়গায় পাঠাবো না যার পরে আরেকজন যাবে, উনি গেলে তো ওনার নামটা কেটে দিবে, উনি গেলে তো ওনার নামটা কেটে দিবে। আমি চাই না আমার মুস্তাফার নাম কোন জায়গায় কাটা হোক, আমি এমন একটা সিচুয়েশনে পাঠাবো তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম থাকবে না, আমার মুস্তাফার নামটা থাকবে। আমি নবী দুনিয়াতে মাটির উপর থাকা উম্মত, তোদের জন্য দয়া, আমি মাটির নিচে চলে যাও, তোদের জন্য দয়া, তোদের জন্য দয়া, তোদের জন্য দয়া। আমি চলে গিয়ে শরীয়তকে সহজ করে দিয়েছি, কোরআনের আয়াত নাযিল বন্ধ হয়ে গিয়েছে। মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। এখানে অনেক টাকাওয়ালা আছে, আপনি মনে করছেন আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, না, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে। এবার অনেকে পরীক্ষায় ফেল করছে না, এটাও আল্লাহর পরীক্ষা। এবার অনেকে গোল্ডেন এ প্লাস পাইছে না, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ সবাইকে এক রকমের পরীক্ষা করে না, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেছে, আবার কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষা করেছে। তাই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও দুনিয়ার মানুষ, যদি সুখ চাও, শান্তি চাও, আমি আলীর একটা কথা মনে রাখিও, তুমি আল্লাহ থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে থাকো, খুশি হয়ে থাকো অল্পতে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমার অল্প আমলে খুশি হয়ে যাবে। তুমি আল্লাহরে অল্পতে খুশি হও, আল্লাহ তোমার অল্প দেখে খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সময় একদম শেষের দিকে। আমার যুবক ভাইয়েরা, একটা কথা বলেন তো, ইসলামের নামাজের বিধান আছে না নাই? আছে। এই নামাজ কি ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে? দুনিয়া উল্টাই যাক, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই নামাজটা কি শুধু কি সওয়াব? না না না, মনে রাখবেন, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা আপনার অগোছালো জীবনকে গোছাই দিবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনার নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চার করবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনার সংসারের মধ্যে সুখের ছানি নিয়ে আসবে। এবার বিজ্ঞানের চোখ দিয়ে একটু নামাজ দেখেন। বিজ্ঞান বলছে নামাজের যে সমস্ত স্টেপগুলো আছে, এগুলা যদি কোনো নামাজি পরিপূর্ণভাবে আদা করতে পারে, তার শরীরের ব্যায়াম নামাজের মধ্যে হয়ে যাবে। এবার আসেন, সবচেয়ে বড় রোগের নাম কি? টেনশন। ভুলে গেছো? অনেকে তো টেনশনটা কমানোর জন্য, আমি কই বদ্দা কি করস, টেনশন। কোম্পানি কি এটার ভিতরে টেনশনের ওষুধ দিছিনি? এটা খাইলে কেমনে টেনশন কমে? তার মানে আমাদের মনে হওয়া, আমাদের মনে হওয়া, এটার ভিতর কোনো টেনশনের ওষুধ নাই। কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি আপনারা, এটার মধ্যে কোনো টেনশনের ওষুধ নাই। এবার বলেন, নামাজে যখন আপনি সিজদায় যান, আল্লাহ
কপাল কোথায়? কপাল কোথায়? নাক কোথায়? হাত কোথায়? হাঁটু কোথায়? পা কোথায়? আঙ্গুল কোথায়? আপনি যে পজিশনে সিজদায় যান আজকে থেকে একটু খেয়াল করবেন, তখন আপনার হাতটা উপরে থাকে, মাথা নিচু থাকে, আর সারা শরীরে মানুষের রক্ত সঞ্চারণ হয় এখান থেকে। এখানে একটা আওয়াজ আছে, খেয়াল করবেন। এটা বন্ধ, এটা চালু, তাহলে এটা যেমন তেমন জিনিস না, বদদামি জিনিস। এখানে একটা আওয়াজ আছে না নাই? তার মানে এই আওয়াজটাও যেমন তেমন আওয়াজ না, বড় দামি আওয়াজ। এবার আমার যারা ওই ডাক্তার ভাইয়েরা আছে তারা জানে সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন হয় হার্ট থেকে। কোন জায়গা থেকে? এই সমস্ত রক্তগুলা কিডনি থেকে সার্কুলার হয়ে পরিষ্কার হয়ে হার্টে যায়। হার্টের মধ্যে যখন এটা এইভাবে পাম্প করে, এই পাম্পের কারণে রগে 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 রক্ত সরাই যায়। এবার আপনারা শুনছেন না হার্টে ব্লক? হার্টে ব্লক মানে কি? ওই রক্ত যেখানে যায় রক্ত ওখানে যায় চর্বি জমে গেছে গা, রক্ত আর যায় না, তখন ডাক্তাররা করে বাইপাস। এটাকে বলে বাইপাস, ওপেন হার্ট সার্জারি। এবার মনে রাখবেন, একজন নেদারল্যান্ডের বিজ্ঞানী তার গবেষণা করে দেখলো এই হার্টের মধ্যে যে আওয়াজটা আছে এই আওয়াজটা আসলে কিসের আওয়াজ, শুনতেও চাই, বুঝতে চাই। উনি গবেষণা করে দেখলেন এই আওয়াজটা কোনো কিছুর সাথে মিলে না, কিন্তু মুসলমানরা যাকে স্রষ্টা বলে ডাকে ওই আল্লাহ নামের সাথে হার্টের আওয়াজ মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা নিজেরাই মিলাবেন, আমার কথা গ্রহণ করার দরকার নেই। আপনার জ্ঞান আছে, আপনি বুঝবেন। ছন্দটা একটু খেয়াল করবেন। এটার সাথে আসমানের কোন শব্দের নামের কোন মিল আছে কিনা দেখেন তো। আসমানের সাথে আসমান, আসমান মিলে না। যদি বলেন জমিন, জমিন মিলে না। আল্লাহ 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 আল্লাহ। বাস, এবার আমি আপনাদেরকে বলবো জিকির করতে, আপনারা জিকিরটা করবেন, ওই হার্টের আওয়াজটা আমি করব, তালে তাল মিলে কি মিলে না আপনারা দেখছেন। আল্লাহ 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 আল্লাহ। যতক্ষণ পর্যন্ত হার্টবিট আছে মানুষ জিন্দা, হার্টবিট নাই মানুষ মরা। বিজ্ঞানের তত্ত্ব, ইমাম গাজ্জালি আলাইহির রাহমা বলে এটা কোনো হার্টবিটের কারণ নয়। যতক্ষণ হৃদয়ে রবের নাম চালু থাকবে সে জিন্দাই থাকবে, জিন্দাই থাকবে, জিন্দাই। রবের নাম আছে জিন্দা। আচ্ছা, আপনারা অনেক সময় পুকুরে মাছ ধরতে জাল মারেন যে সবসময় কি মাছ আয়ে? আবার অনেক সময় দেখবেন যে ফালাইলে মাছ চলে। আবার অনেক সময় বড় মাছ ধরার জন্য বড় জাল ফালান, হের বড় ধরা খায় না। ভুল কইছি মনে হয়? বড় মাছ আছে সবাই জানে, বড় জাল ফালাইছে 2 বার 3 বার, তো মাছ তো আছে, ধরা পড়লো না কেন? ইমাম গাজ্জালি বলে যতক্ষণ মাছের জবানে আল্লাহর জিকির থাকবে সে মাছ কখনো ধরা খাবে না। তাহলে সব কিছু হচ্ছে রবের নামে, আর সেই রবের নামটা বান্দার মনে ফিট করাই দেওয়ার জন্য নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আল্লাহর হুকুমে তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যার যত শক্তি আছে, ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আমরা দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে একটা আবদার, কোরআনকে, হাদিসকে, নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেন।
বিশ্বাস করেন, আপনি ডক্টর হয়ে ইসলামের খাদেম। আজকে যতগুলো মা বৃদ্ধাশ্রমে আছে, ঠান্ডা মাথায় খবর নেন, একটাও গরিবের মা বাবা নাই, সবগুলা সামর্থ্যবান সন্তানের পরিবারের মা বাবা। এক একটা হচ্ছে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এত এত টাকা ইনকাম। কিরে, তোমার এত কিছু থাকার পরও মা বাবা ওখানে কেন? মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তান থাকার পরও তুমি এখানে কেন? বলে যে সন্তানকে সব শিক্ষা দিয়েছি, আল্লাহ এবং রসুলের শিক্ষাটা দিতে পারি নাই বলে আজকে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। এবার আপনি একটু দেখেন না, সবার বেতন একরকম। মুয়াজ্জিনের বেতন কত? না শুনি নাই তো। ইমাম সাহেবের কত? সবকিছু বাড়ে, মুয়াজ্জিনের টার বাড়ে না। ইমামের টার বাড়ে, কিন্তু মুয়াজ্জিনের খবর লইয়া দেখেন, ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, বউ আছে, ফোলা আছে। ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমরা 30-40 হাজার টাকা দিয়ে মা ফালতে পারি না, আপনি পারেন কেমনে? কই তুই তো বেটা মা দেখছস, আমি তো মা দেখি না, আমি তো আমার জান্নাতকে দেখতে পাচ্ছি। এই বুজ্জা বাবাটারে ফারাই দেন, কই না রে না, মা যার জান্নাত, ওই জান্নাতের দরজা হচ্ছে আমার বাপ। মা হচ্ছে জান্নাত, বাবা হচ্ছে জান্নাতের দরজা। মুয়াজ্জিনে বলে যে উপবাস থাকতাম, কিন্তু আমার মা বাবাকে আমি ফেলতে পারবো না। সেজন্য আমি সবাইকে একটা কথা বলবো, এখানে যারা সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনার সন্তানকে যা বানান বানান, সমস্যা নাই। দুইটা জিনিস অন্তরে ফিট করে দেন, একটা হচ্ছে আল্লাহর ভয়, একটা হচ্ছে নবীর মহব্বত। এই দুইটা জিনিস এত আলোকিত করবে, এই সন্তান কখনো আপনার গায়ে হাত তোলা তো দূরের কথা, চোখে চোখ রেখে পর্যন্ত কখনো। আচ্ছা, আপনাদের ঘরে যে সমস্যা হয়, মা বাবার সাথে কখনো কথার অমিল হয়, একই কাহিনী আলেম ওলামাদের সাথেও হয়েছে তো? ঘরে হয় নাই? মা বাবা আলেমদেরকে বকা দেয় নাই? আপনার কাছে না উনি ইমাম সাহেব, মার কাছে তো ফোলা। কথা কয় না কা? একজন এখানে, যত আমি কাউকে চিনি না, কিন্তু আমি বিশ্বাস করে বলছি, এতজন উলামায়ে কেরাম এখানে বসে আছেন, হাফেজগণ বসে আছেন, আলেমগণ বসে আছেন, জীবনে মা বাবার সাথে যতবার কথা কাটাকাটি হয়েছে, কখনো হাত তুলছে বলে জিজ্ঞেস করেন? চিল্লায় কথা বলছে জিজ্ঞেস করেন? আমি আমার ভাইকে বললাম, তোমার চাচতো ভাই তো মার গায়ের উপর হাত তুলে দিছে, তুমি কেন তুলো নাই? হ্যাঁ, পাগল হইছো নি? এটা আমার জান্নাত। আল্লাহ যার সম্পর্কে উফ করা পর্যন্ত নিষেধ করছে, হাত তো অনেক দূরের কথা। ওই শিক্ষাটার কারণে রাগটা দেখাইতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? তা আপনি স্কুলে কলেজে পড়ান, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। ঘরের মধ্যে সেই শিক্ষাটা দিয়ে দেন যেটা নবীর আদর্শের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শের শিক্ষা ছাড়া কখনো উন্নতি করা যাবে? কোরআনের শিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া কখনো আলো দেখা যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটু জোরে আমিন। যুবক ভাইরা, নামাজ ছাড়া যাবে? না। নামাজ ছাড়া যাবে? না। এবার আপনি বলবেন, হুজুর অনেক ব্যস্ত, একটা কমন ডায়লগ, পোশাক নষ্ট। কমন একটা ডায়লগ কি? পোশাক। আমাদের ভাইয়া কি ইচ্ছে পোশাকে? কয় ফইরে গেছে 2 ফোঁটা। আর নাকি ডায়াবেটিসের রোগী নেই? আর নাকি ডায়াবেটিসের রোগী? কয় না, আল্লাহ মাফ করুক, আমার ডায়াবেটিস নেই। ডায়াবেটিসের রোগী না হইলে কইতাম যে না 2 ফোঁটা হচ্ছে। কথা বলেন না? যে পোশাকে 2 ফোঁটা পরে, ওটা পরেন কেন? আগে মানুষরে দেখতাম শর্ট প্যান্ট পরতো ছোট বাচ্চারা, এখন দেখি বুড়া বুড়া বেডারা পরে শর্ট। কি শরম লাগে না? হাঁটু একটা দেখা যায়। আল্লাহ আমাদেরকে একটু বুঝাতে হইতে। আমি শুনেছি এখানে অনেক দূর থেকে মানুষ এসেছেন ভালোবাসা নিয়ে, আবার অনেকের মনে একটু ছটফটানা করতেছে, কয়েকটা নি বাইজা যায়। হ্যাঁ, এটাও বুঝি, এটাও চিন্তা রাখি। তো যাই হোক, হ্যাঁ না, এখানে দলাদলি আছে, এটা ভিন্ন কথা। ওইখানে আমি আমার একটা জামিলা, কিছু একটা কইতে পারি না, এটা লইয়া যাইয়া লাগাই দেয় ফেসবুক আর ইউটিউবে। কথাটা বুঝিনি? ওই দিন কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে পাগল একটা যাইয়া আমাকে যা তা কইছে। পাগল মানুষ, পাগলের তো কোনো বিচার। ঘুম থেকে আমি সকালে উঠে দেখি আমার লিঙ্ক পাঠাইছে 2 জনে, কয় হুজুর এটা গীতা। আজীব ব্যাপার। এত বিয়ুর দরকার কি? রবের রহমত পাইলে এত কিছুর দরকার হয় না। গাছতলায় বসে বাদশাহী করতে পারবেন। আমি আমার যুবক ভাইদেরকে শুধু একটা কথা বলতে চাই, যুবক, দুনিয়া চান নাকি রবকে চান? জোরে বলেন, একটু জোরে বলেন। এবার একটা প্রশ্ন করলে উত্তর আপনাদের হয়ে যাবে। আপনার কাছে সব আছে, রব নাই।
আছে কি? জোরে বলেন, আছে কি? আপনার কাছে কিচ্ছু নাই, কেউ নাই, আপনার রব আপনার কাছে আছে। আরেকটু জোরে বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। একদিকে রাখেন, ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ বলেন না? আবার গুনাহ যখন আমাদেরকে বাঁধা হয়ে দাঁড়ায়, রব ডাক দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, সবার দরজা তোর জন্য বন্ধ হবে, তখনও তোর রহমানের দরজা তোর জন্য খোলা থাকবে। রাতের 3টা বাজে যদি আইস, আরো ওয়েলকাম, তোকে আরো স্বাগতম, কারণ ওই টাইমটাতে দোয়া বেশি কবুল হয়ে যায়। যুবক ভাইরা, এই নামাজ কিন্তু ছাড়া যাবে না। আর কতদিন শুক্রবারে শুধুমাত্র 2 রাকাত, যাই হোক একামতের আগে শেষ করিয়া হুজুর টাটা বাই বাই, আগামী সপ্তাহে দেখা হইব। আর কত? বিয়ের আগেও 2 রাকাত, বিয়ের পরও 2 রাকাত, বাচ্চার বাপ হয়ে গেছে এখনো 2 রাকাত। কথা বলেন ঠিক না? আমাদের কিছু পরিবর্তনের দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা বলেন, দরকার আছে না নাই? এবার বলেন, আমরা চাইলে পারবো নাকি পারবো না? পারবো কি পারবো না? আপনি না সেই ব্যক্তি রমজান মাসে দুপুরবেলা না খাইয়াছিলেন, তার মানে আপনার কাছে ক্যাপাসিটি আছে তো। আপনি না রমজান মাসে 1000 বকা শোনার পর যা মাফ করে দিছি, রোজা বললা সাইডে দিছি বলছিলেন? আপনি চাইলে রমজানের বাইরেও মাফ করে দিতে পারেন তো, কারণ না পারলে রমজানও পারতেন না। যেহেতু রমজানে অনেকে সিগারেট খাই, বলে যে কেমনে ছাড়বো জানি না। আমি বলি, তোমার জ্ঞান তোমার ভিতরে আছে ভাই, তুমি খেয়াল করো নাই। তুমি রমজান মাসে রোজা রাখছো নি? কই রাখছি, কষ্ট বিষ্ট করে। দুপুরে খাইছো? 7টা বাজে খাইছো? তো কখন খাইছো? ওই আজানটা দিছে, খেজুরটা ঢুকাইছি। আছে না আপনাদের এখানে? কিছু আছে না? খেজুরটা মুখের দিকে দো, কিরে কই যাস? বাথরুমে নি? কই না। এবার আমার ভাই যদি বুঝতো আমি মানুষটা দুপুরে না খাইয়াছিলাম, 7টা বাজেও না খাইয়া থাকতে পারছি, আমি চাইলে ইফতারের পরও না খাইয়া থাকতে পারবো না। আমি বলবো একসাথে 2 প্যাকেট কমানোর দরকার নাই, 2টা কমান। কারণ সিগারেট ওলারও বউ ফুলা আছে তো, বুঝে না? সিগারেট কোম্পানিরও বউ ফুলা আছে না নাই? দোকানদারের বউ ফুলা আছে না নাই? ওদের উপর মায়া করে একটু 2টা কমান না। কারণ একসাথে কমাতে বললে কথায় কথায় থেকে যাবে, কাজে কখনো হয় না। আমি চাই কাজটা উঠে আসো। সিগারেট যারা খান, ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আজকের এই মাহফিল থেকে একটা ওয়াদা, হাত তোলা লাগবে না, নিজের মনের সাথে ওয়াদা করেন যে আমরা চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে 2টা করে কমাতে, ইনশাল্লাহ। আপনার আল্লাহকে শুনে বলেন না, না কতগুলো ইনশাল্লাহ কইতে পারতেছে না, কি লেগে জানেন? ইনশাল্লাহ কইলে তো ধরা খাই যাবে। আমার বলার দরকার নেই, আপনার রবকে শোনালে হবে। এমনি বলেন ইনশাআল্লাহ। শুক্রবারের নামাজ কি 2 রাকাত হইব না আরো বেশি হইব? ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতে একটু তাহাজ্জুদ। আমি সব সময় বলবো না, মাঝে মধ্যে একটু তাহাজ্জুদ। জোরে বলেন ইনশাআল্লাহ। শেষ একটা হাদিস শোনাই, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ রসুলের একজন সাহাবী, যাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতি ঘোষণা করেছেন। কয়বার? 3 বার। এবার সেই সাহাবীর স্পেশাল গুণটা প্রকাশ যখন পেল, উনি বলছেন, আমার কাছে তেমন কোনো স্পেশাল গুণ নাই, হ্যাঁ তবে একটা গুণ আছে। সেটা কি? আমি আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দিই। আরেকটু জোরে বলেন। কোন কারো ব্যক্তির হিংসা আমি আমার মনে রাখি, আমি সবাইকে মাফ করে দিই। কার দিকে তাকিয়ে? তাহলে যে আল্লাহর দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।